আমরা সবাই চিংড়ি বিরিয়ানি, ইলিশ বিরিয়ানি খেয়েছি, কিন্তু কখনো কি কেউ আপনারা পাঙ্গাস মাছের বিরিয়ানি খেয়েছেন? না খেয়ে থাকলে এই ভিডিওটি দেখে ট্রাই করে দেখতে পারেন। জাস্ট অসাম। একবার যদি আপনারা খান এটা তৈরি করে, তাহলে বারবার খেতে চাইবেন, এতটাই টেস্টি এবং কোনোভাবেই বোঝার উপায় নাই এটা যে পাঙ্গাস মাছ দিয়ে তৈরি করা হয়েছে। তো চলুন তাহলে কিভাবে তৈরি করতে হবে সেই পুরো প্রসেসটা আপনাদেরকে শিখিয়ে দিই, এবং পাঙ্গাস মাছের যে বাজে একটা স্মেল থাকে সেই স্মেলটা কিভাবে দূর করবেন সেটাও আমি এই ভিডিওতে বলে দিব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। মাছগুলোকে কিউব করে কেটে নিচ্ছি, তো আপনারা দেখে বুঝে নেবেন যে আমি কিভাবে কাটছি, আপনারাও ঠিক একই প্রসেসে কেটে নেবেন। আর পাঙ্গাস মাছের চামড়া ওঠাতে হয় সেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন। সবগুলো মাছ আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব লবণ এবং 1 কাপ ভিনেগার। আপনারা ভিনেগার অথবা লেবুর রস দিয়েও এই কাজটা করতে পারেন। আমি এখন ভিনেগার দিয়ে করে দেখাচ্ছি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ভিনেগার এবং 2 কাপ পরিমাণ পানি দিয়ে 15 মিনিটের জন্য মেখে রেখে দিব। ভিনেগারের কারণে পাঙ্গাস মাছের যে একটা বাজে স্মেল থাকে সেই স্মেলটা দূর হয়ে যাবে। তবে লেবুর রস দিলে সবচেয়ে ভালো। 15 মিনিট হয়ে গেছে, এখন আমি এটা ভালোভাবে ওয়াশ করে নিব। ভালোভাবে 3-4 বার আমি ওয়াশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লেবুর রস। সবকিছু মিশিয়ে আমি 1 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি, তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে। এই মেরিনেট করা মাছগুলো তেলের মধ্যে ভেজে নিব। ওই একই তেলের মধ্যে আমি আলুও ভেজে নিচ্ছি। আলুগুলোর মধ্যেও আমি লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে। আদা রসুন বাটা এবং লবণ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে, তাহলে আদা রসুনের কোনো বাজে স্মেল থাকবে না। দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলা যেটা থাকে প্যাকেট, আমি ওইখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি মরিচ বাটা, আপনারা গুঁড়াটাও দিতে পারেন, আর জিরার গুঁড়া। সবকিছু মিশিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য পানি দিয়ে মশলাটাকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। মাছ আর আলু যে ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম। মাছগুলো একটু কড়া করেই ভেজে নিয়েছি যেন ভেঙে না যায়। এখন কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি পোলাও চাল। এটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে। ফুটন্ত গরম পানি পরিমাণ মতো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন 50% হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে বেরেস্তা। এখন ঢেকে রেখে দিব। এখানে ঘি এবং কেওড়া জল দিয়েছি। এই দুইটা সিনই আমার স্কিপ হয়ে গেছে, তা আপনারা এই দুইটা জিনিসই দিয়ে নেবেন। এটা তৈরি হয়ে গেল পাঙ্গাস মাছের বিরিয়ানি। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। বিলিভ ইট, ইটস জাস্ট অসাম।